প্রায় 1450 কিলোমিটারের এই পথ সুপারফাস্ট গতি, ট্রেনের পেন্ট্রি কারের রাজকীয় খাবার দাবার আর জানালার বাইরে বদলে যাওয়া প্রাকৃতিক সব দৃশ্য, সব মিলিয়ে আগামী 24 ঘন্টা হতে চলেছে দারুণ রোমাঞ্চকর। টিকিটের দাম কত, খাবার কেমন ছিল, আর কেন একে ভারতীয় রেলের অন্যতম সেরা ট্রেন বলা হয়, সব দেখব আজকের এই ভিডিওতে। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। বেরিয়ে পড়লাম দিল্লির উদ্দেশ্যে। এখন আছি স্টেশনে। এখান থেকে যাব শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস করে, আর 4:50 রাজধানী এক্সপ্রেস, সেটা করে চলে যাব নিউ দিল্লি। তো দেখা হচ্ছে চলতে চলতে, সাথে থাকুন বন্ধুরা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদাতে। তো এখান থেকে আমার রাজধানী এক্সপ্রেস 4:50। তো দেখুন যাওয়া যাক রাজধানী এক্সপ্রেস। ট্রেন দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্ম, যাচ্ছি দিল্লির সাইডে রাজধানী এক্সপ্রেস। এটা তাকে আজকে যাবো নিউ দিল্লি স্টেশন। চল, ফাইনালি অনেক কষ্টের পর খুঁজে পেয়েছি কাঙ্ক্ষিত বগি। শুরু হয়ে গেল আমাদের 1450 কিলোমিটারের ট্রেন যাত্রা। এক দারুণ অভিজ্ঞতা। বিকাল 4:50 আমাদের ট্রেন ছাড়বে। আমরা উঠে পড়েছি 3 টায়ার এসি কোচে। ট্রেনের ভেতরটা দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর সিটগুলো বেশ আরামদায়ক। নিউ দিল্লি করে যাবো একদম নিউ দিল্লি স্টেশনে। তো নিউ দিল্লি স্টেশনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আগে দেখিয়ে দেবো এখানে কি কি খাবার দিচ্ছে, কি কি পরিষেবা, কি কি সুযোগ সুবিধা আছে, কি কি অসুবিধা, সবগুলোই তুলে ধরার চেষ্টা করবো। চলুন স্টেশন থেকে নিউ দিল্লির দিয়ে গেছি টিফিনে। দিয়েছে একটা কচুরি, একটা স্যান্ডউইচ, ভেজ না নন ভেজ বলতে পারছি না, একটা দিয়েছে বড়ি, মিষ্টি জাতীয় আমরা পেয়ে মতন, আর এখানে দিয়েছে দুধ, চা বানানো সরঞ্জাম। এটা বেশ গরম, খেয়ে দেখা যাক। ভালো। আরো তো 1 কাপ চা ঠিকঠাক। এটা রাজধানী ট্রেনের বাথরুম। এখানে বড় একটা মিরর দেয়া আছে, এখানে একটা বেসিন দেয়া আছে, বেসিনে জল ঠিকঠাক আছে, কমোড, এই তো পাইপ দেওয়া আছে, কত স্টপেজ দিয়েছে দুটো করে। এরপর কোথায় নামবে? আসানসোল। এরপর আমরা এই মুহূর্তে ট্রেন ঢুকে পড়েছে আসানসোল জংশনে। এরপরে হচ্ছে ধানবাদ, তারপরে হচ্ছে গয়া। তো এখানে ট্রেন এই মুহূর্তে ট্রেন ঢুকে পড়েছে ধানবাদ জংশনে। এখানে দাঁড়াবে 5 মিনিট, তারপর স্টেশন গয়া। এটা খাবা? এটা খাবা? খাও আঙ্কেল। বাবা চলে এসছে রাজধানীর খাবার ট্রেনে। দেখি কোনটায় কি আছে। এটা হচ্ছে বয়েল রাইস, এটা হচ্ছে রুটি, এটা হচ্ছে ডাল, এটা সম্ভবত হ্যাঁ চিকেন, সবজি দিয়ে রুটি। ভিতরে ঢুকে বসো, তুমি ভালো করে বসো, ভিতরে ঢুকে দিও না, পড়ে যাবে।
সবজিটা ধাক্কা দিও না, পড়ে যাবে এটা। তো মাংসের ঝোল দিয়ে খাওয়া যাবে। আলু খাবে? গ্রেভি দিয়ে খেয়ে দেখি। এভারেস্ট রেস্টি না এই খা, তুই খা, সেদিকে খা। এভারেস্ট তো দুষ্টুমি ভালো না, খেয়ে নে। ঠিক আছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। যা এই মুহূর্তে ট্রেনটা স্টপেজ দিয়েছে, তো লাইন ক্লিয়ার পাচ্ছে না, এই কারণে স্টপেজ দিয়েছে। আর মাত্র 40 কিলোমিটার আর বাকি আছে দিল্লির পথে। 40 কিলোমিটারের পরেই পৌঁছে যাব সে কাঙ্ক্ষিত দিল্লি, নিউ দিল্লি স্টেশনে। আপনারা দেখতে একটা মিনি স্টেশন, এখানটাতে শুধুমাত্র হোল্ড দিয়েছে, লাইনটা ক্লিয়ার পাচ্ছে না এই কারণে। হ্যাঁ, এখন ছেড়ে দেবে, হুশিয়াল পড়ে গেছে, তো উঠে পড়েছি, ছেড়ে দেবে এখন এই ট্রেন। চলুন যাওয়া যাক। ট্রেন সিগন্যাল পেয়ে গেছে, ট্রেন আবার ছেড়ে দিয়েছে, তো চলছে এবার দিল্লির পথে। আর বেশি সময় লাগবে না, এই তো মানে 8 ঘন্টার মতো সময় লাগবে। 8 ঘন্টা পরে পৌঁছে যাবো দিল্লি। তো নেক্সট কথা হচ্ছে দিল্লিতে গিয়ে দেখি না লোকজন আছে। কাকু বলছিল ব্লগ করার সময় যে মানে একটা চল ঠিক দেখা হচ্ছে। এই ট্রেনের ভিতরে কন্টেনার দেয়া থাকে, হ্যাঁ, এই ওপরটাই চাপানো থাকে, ওপরটায়। মাল গাড়ি। চলো তো অনেক বড় হয়, 40, 45, 50 টাকা দূর থেকে। 40, 45। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে হাতটাও ধুতে হবে না, হ্যাঁ, ধুয়ে দিয়ে যাবে। আরে মহারাজ। আমার সঙ্গে ফোন দেওয়া কথা হলো না। প্রবেশ করে গেছি দিল্লিতে। আর দুটো স্টপেজ পরে প্রবেশ করে গেছি দিল্লিতে, আর একটা স্টপেজ পরে দিল্লি স্টেশন। এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে পড়েছে শিবাজি ব্রিজ স্টেশনে। এখানে কিছুটা সময় হোল্ড করবে, কারণ সিগন্যাল পাচ্ছে না,
এরপরে যে স্টপেজটা সেটাই হচ্ছে নিউ দিল্লি স্টপেজ। তো নিউ দিল্লি স্টপেজে যাওয়ার জন্য সিগন্যাল পাচ্ছে না, এ কারণে ট্রেনটা অপেক্ষা করছে। তো সিগন্যাল পেলেই চলে যাবে নিউ দিল্লি স্টপেজে। ফাইনালি চলে আসলাম দিল্লি ভুবনেশ্বরে। তো গাড়ি দাঁড়াবে এখানে কমপ্লেক্সে। ফাইনালি পৌঁছে গেছি। দারুন দেখা হচ্ছে না। কত নম্বর? 13 নম্বর। 13 নম্বরে 13 ট্রেন থেকে নেমে পড়লাম। তো হচ্ছে দিল্লি স্টেশন। দিল্লি স্টেশনে নেমে দিয়েছে ফাইনালি। 1455 কিলোমিটার এর প্রায় 218 ঘন্টা জার্নি শেষে ফাইনালি পৌঁছে গেলাম দিল্লিতে। এরপর এখান থেকে যাব হচ্ছে হরিয়ানা। তো দেখা হচ্ছে ভাই আসছে, ভাইকে এখন একটু খুঁজে বের করতে হবে, তারপরে চলে যাবো হরিয়ানা। দেখুন ফাইনালি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, পেয়ে গেছি ভাইকে। আমাকে খুঁজছে, আমি ওর পাশে দাঁড়িয়ে আছি, ও আমাকে খুঁজছে। আচ্ছা ভাই কেমন আছিস বল? ভাইয়ের সাথে দেখা হলো, আমি ওকে চিনতে পেরেছি, ও চিনতে পারিনি। আমাকে খুঁজছে আর আমি দেখছি ও আমার সাথে কথা বলছে। ঠিক আছে চল, কোন দিক থেকে যেতে হবে? স্টেশন থেকে বের হবো, স্টেশন থেকে বেরোনোর জন্য হাঁটছি। এটি দিয়েছি তো 25 मिनट का प्लेटफॉर्म 16 से হচ্ছে দিল্লি স্টেশন। কিছু পরিমাণে বিষ, এই যে ফুটওভার ব্রিজ দেখতে পাচ্ছেন, ফুটওভার ব্রিজ দিয়ে ইয়েলো লাইন, এয়ারপোর্ট লাইন, মেট্রো, ডিরেক্ট মেট্রো। এখান দিয়ে আপনারা একদম ডিরেক্ট মেট্রোতে চলে যেতে পারবেন। এখান দিয়ে আর লাইন দিয়ে আসতে হবে না। সিস্টেমটা খুব ভালো, যে বাইরে দিয়ে যেতে হবে না, একদম স্টেশনে যতগুলো ট্রেন দাঁড়িয়ে থাকে কোনো চাপ নেই, পারাপারে ডিরেক্ট ফুটওভার উঠে যাবেন। ফুটওভার থেকে এদিক থেকে ওদিক যেদিকে যান সেদিকে মেট্রো পেয়ে যাবেন। ঠিক তো ভাই? সিলেক্টর দিয়ে নেমে সোজা পেয়ে যাবেন বাস স্টপ। এখান থেকে বিভিন্ন জায়গায় একটা বাসে করে যেতে পারবেন। আর হাতের বামে এটা হচ্ছে মেট্রো, ঠিক এখান থেকে মেট্রোতে চলে যাবে। দেখা যাবে চিকেন খাচ্ছি আমি। কি এগুলো দেখানো যাবে না। এই যেখান দিয়ে বলছি, আমরা যেখান থেকে নেমেছি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনার আমার পিছনে জাস্ট এটা মেট্রো লাইন, এর পিছনে স্টেশন। আর আসুন আপনাকে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে আমাদের মেট্রো। এটা মেট্রো স্টেশন থেকে যেটা দিয়ে এলাম আমরা। আর ঠিক তার সামনে বাস স্টপ, বাস স্টপের সামনে এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট, দিল্লি এয়ারপোর্ট। এটা হচ্ছে দিল্লি এয়ারপোর্ট, ভালো করে দেখে নিন। ঠিক আছে, দিল্লি এয়ারপোর্ট। भाई हेलो बोल रहे हैं, भाई हेलो बोलो, भाई राम राम। राम भाई बोलो, राम राम। कुछ ना भाई, हम तो मेट्रो में जाएंगे, है ना? मेट्रो में जाओ, चलो भाई, मिलते हैं फिर दोबारा। মেট্রো চলো, আজকে মেট্রোতে যাবো। এখান থেকে লাইন করতে হবে। আমরা করবো না, আমরা কি টিকিট আমাদের মেট্রো কার্ড আছে। হ্যাঁ, আমাদের মেট্রো কার্ড আছে, তার জন্য এই কারণে আমাদের টিকিটের লাইনে দাঁড়াতে হবে না। টিকিট করতে হবে না, চলে যাবো। হ্যাঁ,
এই যে এয়ারপোর্টে এয়ারপোর্টে লাগে, এটা এয়ারপোর্ট থেকে আসে। এখানে একটা ভালো যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে মেট্রো তোলার আগে ব্যাক স্ক্যান করতে হয় এবং যে ফুল বডিও স্ক্যান করে তারপরে এটাকে প্রবেশ করতে হবে। তো সেফটির জন্য এই বিষয়টা খুব ভালো লাগে। কি বল, সেফটির জন্য কিন্তু এটা খুব ভালো। আর কি আর আপনাদের নোংরা ফেলে আসলে তো জরিমানা আসছে। নোংরা ফেললেই জরিমানা করতে হবে। আর কি দুইটা আছে আমার স্টেশনটা পরিষ্কার। এখানটাতে কার্ড রিচার্জ করতে হয়। আমাদের যে দুজনের দুটো কার্ড আছে সেই কার্ডটা এখান থেকে রিচার্জ করে নিচ্ছে ভাই। এখানে কার্ড রিচার্জ চলছে, এখান থেকে রিচার্জ করতে হবে। রিচার্জ তো অনলাইন করেছি, এখান থেকে কার্ডে বলছি। কার্ডের যে ফুল থেকে রিচার্জ করে নিতে হবে। কতবার কার্ড আমার কার্ড মেট্রো, দিল্লিতে মেট্রোর কার্ড দারুণ, অনুভূতিটা খুবই দারুণ। পেয়ে যাবেন বার্গার কিং, অনেক ছেলে লাগলে রাখবেন। একটা আন্ডারগ্রাউন্ড নেমেছি, তারপরে মেট্রো ধরতে গেলে আরেকটা আন্ডারগ্রাউন্ড নামতে হচ্ছে। দুটো আন্ডারগ্রাউন্ডের পরেই মেট্রো। এই তো মেট্রো চলে এসছি মেট্রোটা। যাবো এই পাঁচটা, এখনো মেট্রো আসেনি তো অপেক্ষা করছি মেট্রোর জন্য। মেট্রো আসুক। কটার সময় আসবে মেট্রো? কতক্ষণ পরে পরে চলে মেট্রো? প্রত্যেক 10 মিনিট। 10 মিনিট একটা লোক, বেশ সময় অপেক্ষা করতে হবে। না মেট্রো তারপর মেট্রোতে প্রবেশ করবো, তারপর এখান থেকে যাবো আমাদের বাড়িতে। ভিড় প্রবেশ করলাম দিল্লি মেট্রোতে। ঠিক আছে, একটা থেকে নেমে দেখা হচ্ছে। একটা থেকে নেমে পড়েছি, তারপর বাইকের ওখান নাকি দিল্লির মেট্রো কার্ড স্ক্যান করলাম, বাস গাড়ি চলে আসছে, গাড়ি চলে আসছে। এটাতে চেপে চলে যাবো। বাস চললাম, বাইকে চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে চলে এসেছি, তো দেখা হবে আবার অন্য কোথাও। ভালো থাকবেন সবাই।